আজকের লেকচারে আরও কিছু জৈব যৌগের ইউপ্যাক নমেনক্লেচার উল্লেখ করা হবে। প্রথমত অ্যামিন শ্রেণীর যৌগ, জেনারেল ফর্মুলা CnH2n+3n। এ থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি সব অ্যামিনগুলোরই এটা জেনারেল ফর্মুলা। এর ইউপ্যাক নেমটা অ্যালকানামিন। এক্সাম্পল আকারে বলি, প্রথমেই n এর মান 1 নিলে CH3NH2 মিথাইল অ্যামিন কমন নেম। ইউপ্যাক নেমটা হলো মিথানামিন। এভাবে কার্বন সংখ্যা বাড়িয়ে গেলাম, CH3CH2NH2 ইথেনের যৌগ, সুতরাং ইউপ্যাক নেম ইথানামিন। এবারে কার্বন সংখ্যা যদি বাড়ানো হয় আরও একটি CH3CH2NH2, এবারে কিন্তু এই যৌগটির ক্ষেত্রে প্রোপানামিন হবে না। কার্বন সংখ্যা 2 এর বেশি হলে এবার নাম্বারিং প্রয়োজন, ফলে এই কার্বন নাম্বারিং 1, 2, 3। এই NH2 গ্রুপ 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা হলো গিয়ে প্রোপান অন অ্যামিন। প্রোপান। ওই যৌগটির ক্ষেত্রে NH2 যদি মাঝের কার্বনে থেকে যেত, তাহলে সেক্ষেত্রে CH3CH NH2CH3 এই দুটো যৌগ একই আইসোমার, শুধু পজিশন নাম্বারটা চেঞ্জ আছে। এরা হলো পজিশনাল আইসোমারের এক্সাম্পল। সুতরাং এই যৌগটির ক্ষেত্রে নাম্বারিং করে নিলে NH2 গ্রুপ 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, এটা হলো প্রোপান 2 অ্যামিন। এবারে দু একটা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি। CH3, এখানে N গ্রুপ দিয়ে দিলাম একটা, তার সঙ্গে এখানে একটা শাখা দেয়া হলো। এবারে নাম্বারিং করে নিলে এখানে NH2 সেটাও দেয়া হলো। এবার NH2 যে কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বন সেটা দীর্ঘতম কার্বন শৃঙ্খল হিসাবে 4টে কার্বন পাচ্ছি। সুতরাং এই কার্বনটা 1 নম্বর হয়ে গেলে 2 নম্বরে NH2 গ্রুপ পেয়ে গেলাম, 3 নম্বরে, তারপরে এটা 4 নম্বরে মেইন চেনে 4টে কার্বন মানে বিউটেনের যৌগ। তাহলে এটা হলো গিয়ে বিউটান 2 অ্যামিন। আসলে কমন নেমটা হলো সেকেন্ডারি বিউটাইল অ্যামিন। এটার কমন নেম আইসোপ্রোপাইল অ্যামিন। এ হলো নর্মাল প্রোপাইল অ্যামিন। পরবর্তীতে এবারে যদি এই NH2 গ্রুপের হাইড্রোজেনটা আবার অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন বলি আমি CH3CH3HN, তারপরে এখানে একটা CH3 দেওয়া হলো, এখানে একটা হাইড্রোজেন দেওয়া হলো। আসলে এটা নেওয়া হলো একটা সেকেন্ডারি অ্যামিন, আগেরগুলো সব প্রাইমারি অ্যামিন ছিল। এও প্রাইমারি। এই সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে কমন নেমটা হলো গিয়ে এটা মিথাইল আর এটা আইসোপ্রোপাইল, সুতরাং মিথাইল আইসোপ্রোপাইল অ্যামিন। কিন্তু ইউপ্যাক নেমটা বলতে গিয়ে এই যে N নাইট্রোজেনটা এই মেইন চেনে যেটা যুক্ত হয়েছে, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটা আসলে প্রোপান 2 অ্যামিন। কিন্তু তার আগে নাইট্রোজেনের সঙ্গে একটা মিথাইল যুক্ত আছে, অর্থাৎ একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা মিথাইল ঢুকে গেছে, তাই এটার নাম হলো N মিথাইল প্রোপান 2 অ্যামিন। N মিথাইল প্রোপান 2 অ্যামিন। তারপরে আবার দু একটা বন্ড লাইন স্ট্রাকচার দিচ্ছি, এই N। এবারে এখানে একটা মিথাইল দেওয়া হলো, এখানে একটা ইথাইল দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে এটা একটা টারসিয়ারি অ্যামিনের স্ট্রাকচার দেওয়া হলো। এই টারসিয়ারি অ্যামিনের নাইট্রোজেনের ক্ষেত্রে এই দুটো হাইড্রোজেন রিপ্লেসড হলো একটা মিথাইল গ্রুপ দিয়ে, এখানে একটা ইথাইল গ্রুপ দিয়ে।
আর সেই সঙ্গে এই নাইট্রোজেনটা মেন চেনের সঙ্গে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মেন চেনে 4টে কার্বন বিউটেনের যৌগ। তাহলে এক্ষেত্রে এবারে ইথাইল, ইথাইলের ই অ্যালফাবেটটা আগে রয়েছে মিথাইলের এম এর তুলনায়, তাই এটা হলো গিয়ে এন মিথাইল বিউটান 1 অ্যামিন। এটা হলো গিয়ে এন মিথাইল বিউটান 1 অ্যামিন। যদি আরো কিছু জটিল শাখা দিয়ে দিলাম, যেটার ক্ষেত্রে এন দুটোই ইথাইল দিয়ে দিলাম, আর সেই সঙ্গে এখানে আরো একটা প্রতিস্থাপক দিয়ে দিলাম, এখানেও আর একটা প্রতিস্থাপক দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে মেন চেনে 1, 2, 3, 4, 5 5টি কার্বন যুক্ত শৃঙ্খলটা হলো মেন চেন 1, 2, 3, 4, 5। এখন এখানে প্রতিস্থাপক 2 মিথাইল 3 মিথাইল, আর তার সঙ্গে নাইট্রোজেনে যেটা যুক্ত হয়েছে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করেছে দুটো ইথাইল গ্রুপ দিয়ে, সুতরাং এটার ক্ষেত্রে এন ইথাইল, তাই এটার নাম হলো এন ডাই ইথাইল। তারপরে হলো পেন্টানামিন, কিন্তু তার আগে প্রতিস্থাপকগুলো বলে নিতে হবে। 2,3 ডাইমিথাইল পেন্টান 1 অ্যামিন, 2,3 ডাইমিথাইল পেন্টান 1 অ্যামিন। বেশ, এইভাবে অনেকগুলো আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিনগুলো আলোচনা করা হলো। এবারে বেশ কিছু জৈব যৌগে যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে, তার মধ্যে একটি ফাংশনাল গ্রুপ সেটা মেন ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচিত হবে, অন্যান্য ফাংশনাল গ্রুপগুলো প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে। এবারে ওই একাধিক ফাংশনাল গ্রুপের মধ্যে কে মেন ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচিত হবে, সেটা ফাংশনাল গ্রুপগুলোকে যদি তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়, অর্থাৎ প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজানো হয়, তাহলে সেক্ষেত্রে যে সারিটা পাবো সেই সারিটা এখানে উল্লেখ করা হচ্ছে। প্রায়োরিটি অর সিনিয়রিটি অর্ডার as a main functional group সেক্ষেত্রে প্রথমেই কার্বক্সিলিক অ্যাসিড যেটা COOH গ্রুপ এর প্রায়োরিটি মানে অগ্রাধিকার সবচেয়ে বেশি সর্বপ্রথম। তারপরে সালফোনিক অ্যাসিড গ্রুপটা হলো গিয়ে SO3H গ্রুপ এর পরবর্তী পজিশন। তারপরে অ্যানহাইড্রাইড যেটা CO তারপরে এস্টার যেটা COOR গ্রুপ। তারপরেই হলো গিয়ে অ্যাসিড হ্যালাইড COX অ্যাসিড হ্যালাইড। তারপরে অ্যাসিড অ্যামাইড CONH2। তারপরে সাইনাইড সাইনো গ্রুপ। তারপরে অ্যালডিহাইড CHO গ্রুপ। তারপরে কিটন
কিটো গ্রুপ, তারপরে অ্যালকোহল OH গ্রুপ, তারপরে অ্যামিন NH2 গ্রুপ, পরবর্তীতে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তারপরে হলো গিয়ে কার্বন কার্বন ডবল বন্ড। এই হলো প্রায়োরিটি অর্ডার। আদার্স কিছু গ্রুপ রয়েছে, তারা মেন ফাংশনাল গ্রুপ হিসাবে কখনোই বিবেচিত হয় না, তারা শুধুমাত্র প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হয়। আদার্স ফাংশনাল গ্রুপ লাইক আর মানে অ্যালকিল গ্রুপ, কিল মানে আর গ্রুপ, অ্যারিল গ্রুপ, ফিনাইল গ্রুপ এক কথায় বা অ্যারিল গ্রুপ, তারপরে অ্যালকক্সি OR, অ্যালকক্সি OR, তারপরে নাইট্রো NO2, নাইট্রো NO2, তারপরে নাইট্রোসো NO, তারপরে হ্যালাইড গ্রুপ, হ্যালাইড যেটা হলো X দিয়ে চিহ্নিত করা হচ্ছে, যেখানে X সমান হলো গিয়ে ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো এটসেট্রা, এরা এটসেট্রা আর ট্রিটেড অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, শুধু প্রতিস্থাপক হিসাবে এরা ব্যবহার হয়ে থাকে, আর নট অ্যাজ এ মেন ফাংশনাল গ্রুপ, মানে প্রধান কার্যকরীমূলক হিসাবে এরা মানে ব্যবহার হবে না। এবারে জৈব যৌগগুলোতে বিভিন্ন রকমের ফাংশনাল গ্রুপ দেয়া হলো। এবারে তাদের মধ্যে যেটা মেন ফাংশনাল গ্রুপ তার উপরে ইউপ্যাক নামটি হবে, বাকিগুলো প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে। প্রথমে যে যৌগর কতগুলো কার্বন স্কেলিটন দেওয়া হলো আর তার সঙ্গে ফাংশনাল গ্রুপগুলো শুধু উল্লেখ করা হলো। তাতে প্রথম যে যৌগটা দেওয়া হলো মেইন চেনে 1 2 3 4টে বিউটেনের যৌগ। বাম থেকে নাম্বারিং করে নিলে 2 নম্বরে ক্লোরিন, ডান থেকে করে নিলে 2 নম্বরে ব্রোমিন। যেহেতু ব্রোমিনের বি, ক্লোরিনের সি, বি অ্যালফাবেটটা আগে রয়েছে, তাই বিটা অগ্রাধিকার পাবে, অর্থাৎ ডান দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। তাহলে নাম হয়ে গেল এর বিউটেনের যৌগ, তার মধ্যে 2 নম্বর কার্বনে ব্রোমো, 3 নম্বর কার্বনে ক্লোরো, অর্থাৎ 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। পরের যৌগটির ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে মেন চেনে 6খানা কার্বন হেক্সেনের যৌগ, বাম প্রান্ত থেকে নাম্বারিং করলে 3 নম্বরে ক্লোরিন আর ডান দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরে মিথাইল। এখন ক্লোরিনের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সিটা আগে আছে, সুতরাং সেই দিক দিয়ে অনুযায়ী নাম্বারিংটা বাম দিক থেকে করা উচিত। কিন্তু বাস্তবে আমাদেরকে যেটা মিনিমাম, যেটা লুক অ্যান্ড রুল, অর্থাৎ প্রতিস্থাপকের অবস্থান যত প্রান্তের দিকে থাকবে তার পজিশন নাম্বারটা যত মিনিমাম হবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। সেই দিক থেকে করে নিলে 2 নম্বরে এই প্রতিস্থাপক পাচ্ছি, আর এদিক থেকে করলে 3 নম্বরে এই প্রতিস্থাপক পেলাম, সুতরাং এটাই মিনিমাম পজিশন নাম্বার, তাই ডান দিক থেকে নাম্বারিংটা করতে হবে 1 2 3 4 5 6। তাহলে প্রতিস্থাপকের ক্ষেত্রে এবারে ক্লোরিন নামটা বলতে যেটা হবে উল্লেখ করতে হবে সেটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ক্লোরিনের সিটা আগে আছে, তাই 4 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। পরেরটার ক্ষেত্রে এখানে প্রান্তে ডান দিকে প্রথম কার্বনে ক্লোরিন, কিন্তু ক্লোরিন হ্যালোজেনগুলো প্রতিস্থাপক,
এখানে কিন্তু ফাংশনাল গ্রুপ হিসাবে ডবল বন্ডেড কম্পাউন্ড রয়েছে, এখানে দ্বিবন্ধনটা রয়েছে। সুতরাং ফাংশনাল গ্রুপের পজিশন যত মিনিমাম হবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। সেই দিক থেকে নাম্বারিং করলে বাম দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5, কারণ ডান দিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনের পজিশনটা 1 2 3 এসে যেত, আর বাম থেকে করে নিলে 2 নম্বর পজিশনে ফাংশনাল গ্রুপ পেলাম। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়ে গেল যে 5 ক্লোরো বিউট 2 ইন, যৌগটি হয়ে গেল 5 ক্লোরো বিউট 2 ইন। পরেরটা, এক্ষেত্রে প্রতিস্থাপক হিসাবে এখানে মেইন চেনে 2 4 6 6টা কার্বন পেলাম। যদি এইটাকে মেনটেন করে নিতাম তাহলে 5টা কার্বন, এটাকে মেনটেন করে নিলে 5টা কার্বন। সুতরাং আমাকে দেখে নিতে হবে মেইন চেনে যত বেশি সংখ্যক কার্বন পাবো, আর অবশ্য মেন ফাংশনাল গ্রুপ হিসেবে থেকে গেলে সেটা তো অবশ্যই মেন ফাংশনাল গ্রুপটা যে চেনের সঙ্গে যুক্ত সেটাকে মেনটেন করে নিতে হবে, তার অবস্থানটা মিনিমাম করতে হবে। বাকি যেগুলো রয়েছে এগুলো তো প্রতিস্থাপক রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমাদের এই প্রতিস্থাপক যুক্ত কার্বনটাকে মেনটেন নিলে কার্বন সংখ্যা যেন বেশি হতে হয়, কিন্তু তাতে বেশি আমরা পাচ্ছি না, 5টা কার্বন পেয়ে যাচ্ছি। আর এটাকে মেনটেন করে নিলে 6টা কার্বন পাচ্ছি, মানে হেক্সেনের যৌগ। তাহলে এই ক্ষেত্রে যে গ্রুপটা রয়েছে এটা ক্লোরোমিথাইল, আর এটা হলো ব্রোমোমিথাইল। এখন ক্লোরোমিথাইলের সিটা অ্যালফাবেটটা পরে আছে, ব্রোমোমিথাইলে বি অ্যালফাবেটটা আগে আছে। সুতরাং সেই বি অ্যালফাবেট যুক্ত যে এটা প্রতিস্থাপক পেলাম সেটা যেন আবার মিনিমাম পজিশন নাম্বারে হয়, তাই সেটা করতে গিয়ে ডান দিক থেকে আমাকে নাম্বারিং করতে হচ্ছে 1 2 3 4 5 6। এবারে হয়ে গেল এটা যে 3 ব্রোমোমিথাইল 4 ক্লোরোমিথাইল হেক্সেন, 3 ব্রোমোমিথাইল 4 ক্লোরোমিথাইল হেক্সেন। পরের যৌগটার ক্ষেত্রে আবার একইভাবে এটা হচ্ছে মিথক্সি গ্রুপটা প্রতিস্থাপক, বরং মেইন চেনটা এই ডবল বন্ডটা হলে ফাংশনাল গ্রুপ। সুতরাং তার পজিশন নাম্বার আমরা যত মিনিমাম পজিশনে পেয়ে যাবো সেই হিসেবে নাম্বারিং করতে হবে। তাই বাম দিক থেকে নাম্বারিংটা করতে গিয়ে 2 নম্বরে আমরা ডবল বন্ড পেলাম 3 4 5। তাহলে এটা হলো গিয়ে 4, প্রতিস্থাপকের নামটা আগে 4 মিথক্সি পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন। পরের যৌগটার ক্ষেত্রে এই ক্ষেত্রে মাঝে ইথার রয়েছে ফাংশনাল গ্রুপ মানে আপাতত প্রতিস্থাপক, ক্লোরিনটাও প্রতিস্থাপক। তাই এটার ক্ষেত্রেই এই যে এটাকে যদি আমরা অ্যালকক্সি অ্যালকেন, এটাকে অ্যালকেন নিয়ে থাকি, তাতে আপাতত ক্লোরিন এটা প্রতিস্থাপকটাও মানে ফাংশনাল গ্রুপটা এর সঙ্গে যুক্ত, যদিও মেন ফাংশনাল গ্রুপ নয়। তাহলে এটার হলো গুলিয়ে 2 ইথক্সি অন ক্লোরো ইথেন, ইথক্সি ইথেন নামটা হতো, কিন্তু এখানে অন 1 নম্বরে আবার ক্লোরিন রয়েছে, তাই এটা হলো 2 ইথক্সি গ্রুপ। এই গ্রুপটা হলো ইথক্সি গ্রুপ, 2 ইথক্সি অন ক্লোরো ইথেন। পরেরটার ক্ষেত্রে মেন ফাংশনাল গ্রুপ তো COOH গ্রুপ, সুতরাং ওই কার্বনটা 1 নম্বর কার্বন করে নিতে হবে, তারপর এটা 2। এবারে নাম্বারিংটা এটাকে মেনটেন করে নিলে 3 4 5টি কার্বন পেলাম, কিন্তু সব সময় মাল্টিপল বন্ডেড যেটা যে শৃঙ্খলে থাকবে সেটাকে মেনটেন করে নিতে হবে। সেই হিসাবে এই দিকটাকে মেনটেনে ধরা গেল না, এদিকে ডান দিকটাকে মেনটেন হিসাবে ধরে নিতে হলো। 1 2 3 4 মেনটেনে 4টে কার্বন, বিউটেনের যৌগ। এবারে 2 নম্বরের প্রতিস্থাপক হলো প্রোপাইল, তাহলে 2 প্রোপাইল বিউট 2 ইন অনউইক অ্যাসিড, অর্থাৎ বিউট 2 ইনোইক অ্যাসিড। একসঙ্গে লিখে নিলে বিউট 2 ইনোইক অ্যাসিড। বেশ, পরেরটা আবার একইভাবে অ্যালডিহাইড, আর এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, প্রায়োরিটি অর্ডার অনুযায়ী
অ্যালডিহাইড গ্রুপটার অগ্রাধিকারটা আগে, তাই এটাকে 1 নম্বর, A2, A3, 4, 5। তাহলে পেন্টান্যালের যৌগ তার আগে 3 নম্বরে আইন আছে, তাহলে পেন 3 আইন অনঅ্যাল একসঙ্গে লিখলে পেন 3 আইনাল, পেন্ট 3 আইনাল। পরেরটার ক্ষেত্রে এটা CONH2 অ্যামাইড গ্রুপ, আপাতত মেন ফাংশনাল গ্রুপ, তার ক্ষেত্রে কার্বনটা 1 নম্বর করতেই হবে, পরবর্তী কার্বন 2 নম্বর, তারপর এটা 3 নম্বর। এরপরে এবারে এটা মেন চেন প্রোপানামাইডের যৌগ, তার মধ্যে 2 নম্বরে মিথাইল প্রতিস্থাপক রয়েছে, তাই 2 মিথাইল প্রোপানামাইড, 2 মিথাইল প্রোপানামাইড। পরের যৌগটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা হলো অ্যালকানোইল হ্যালাইড মানে ক্লোরাইড, সেটা হলো গিয়ে মেন ফাংশনাল গ্রুপ, আর ডবল বন্ডেডটার প্রায়োরিটি অর্ডার পরে রয়েছে, এটার অগ্রাধিকার আগে, সেই হিসেবেতে এটা 1 নম্বর কার্বন, তারপরে 2 নম্বর কার্বন। এরপরে এবার মাল্টিপল বন্ডেড সিস্টেমটাতে এখানে রয়েছে, তাই এটা 3 নম্বর কার্বন, সুতরাং ইথাইলটা প্রতিস্থাপক হিসাবে থেকে গেল। তাহলে 2 ইথাইল। এবারে এমনিতে বিউটানয়েল ক্লোরাইড, কিন্তু বিউট 2 ইনয়েল ক্লোরাইড, বিউট 2 ইনয়েল ক্লোরাইড। যেহেতু এটা মেন চেনে 4টে কার্বন নয়, 3টে কার্বন, 1 2 3, সুতরাং প্রোপেনের যৌগ, তাহলে এখানে প্রোপ, এটা হলো গিয়ে প্রোপ 2 ইনয়েল ক্লোরাইড। এখানে আবার আরও কতগুলো যৌগ তার স্ট্রাকচারগুলো লেখা হয়েছে। এবারে এদের ইউপ্যাক নামের ক্ষেত্রে এই যৌগটির ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড গ্রুপ, এখানে কিছু নেই, মিনস এখানে হাইড্রোজেন, বেশ হাইড্রোজেন বসিয়ে দিলাম, হাইড্রোজেন। তাহলে এখানে অ্যালডো গ্রুপটা রয়েছে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের প্রায়োরিটি বেশি, অগ্রাধিকারটা আগে রয়েছে, তাই এটা 1 নম্বর কার্বন, পরবর্তী 2 3, আচ্ছা এটা 4। এবার 4-এ কিন্তু প্রতিস্থাপক হিসাবে ফরমাইল রয়েছে, আর সেই সঙ্গে এটার ক্ষেত্রে মেন চেনে 1 2 3 4 বিউটানোইক অ্যাসিডের যৌগ, 4 নম্বরে প্রতিস্থাপক হিসাবে ফরমাইল রয়েছে, তাহলে 4 ফরমাইল বিউটানোইক অ্যাসিড। এটার ক্ষেত্রে অবশ্য আমরা যদি এটা এই কার্বনটাকে মেন চেনে উল্লেখ করা হতো তাহলে পেন্টানোইক অ্যাসিডের যৌগ হতো, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে বলতে হতো 5 অক্সো পেন্টানোইক অ্যাসিড, আর তা না হলে 4 ফরমাইল বিউটানোইক অ্যাসিড। 1 2 3 4টে কার্বন রয়েছে। পরের যৌগটির ক্ষেত্রে এখানে ব্রোমিন ক্লোরিন সব প্রতিস্থাপক, কিন্তু এটা COOR, আর মিনস এখানে মিথাইল, তাহলে এটা এস্টার গ্রুপ, এস্টারের প্রায়োরিটি অর্ডার আগে, ক্লোরিন ব্রোমিনের আগে, স্বাভাবিকভাবেই। এবারে এখানে যে এস্টার যে কার্বনটা রয়েছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। তাহলে এখানে যেটা রয়েছে এখানে কিছু নেই, মিনস প্রান্তে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এটা মিথাইল বিউটানোয়েট এস্টারটির নাম, তার আগে প্রতিস্থাপকগুলোর মধ্যে 3 নম্বরে ব্রোমিন আর 2 নম্বরে ক্লোরিন, তাহলে নামটা হলো গিয়ে মিথাইল 3 ব্রোমো 2 ক্লোরো বিউটানোয়েট, 3 ব্রোমো 2 ক্লোরো। পরের যৌগটি আবার এখানে 3টে ফাংশন হবে, একটা COOH, একটা CO আর একটা CN। COOH এর প্রায়োরিটি অর্ডার আগে, সুতরাং সেটাকে 1 নম্বর কার্বন করে নিতে হবে, পরবর্তী 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তারপরে মেন চেনে আরও কার্বন পাচ্ছি 5, এটা হলো 6। তাহলে হেক্সানোইক অ্যাসিডের যৌগ,
তার মধ্যে 3 নম্বরের প্রতিস্থাপক হচ্ছে অক্সো, আর 4 নম্বরে সাইনো। সাইনোতে সি অ্যালফাবেটটা আগে রয়েছে, তাই এটা হলো গিয়ে 4 সাইনো 3 অক্সো হেক্সানোয়িক অ্যাসিড। 4 সাইনো 3 অক্সো হেক্সানোয়িক অ্যাসিড। পরেরটার ক্ষেত্রে আবার একইভাবে COOH গ্রুপ এর প্রায়োরিটি অর্ডার আগে রয়েছে, সুতরাং এই কার্বনটা 1 নম্বর কার্বন, পরবর্তী 2 3 4 5 6 আর 7। তাহলে প্রতিস্থাপক হিসাবে 6 মিথাইল আর 2 মিথাইল আর হেপ্টানোয়িক অ্যাসিডের যৌগ, আর সেই সঙ্গে 5 নম্বরে ইনটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে 2,6 ডাইমিথাইল 2,6 ডাইমিথাইল হেপ্ট 5 ইন অনওয়িক অ্যাসিড, একসঙ্গে লিখলে হেপ্ট 5 ইনোয়িক অ্যাসিড, হেপ্ট 5 ইনোয়িক অ্যাসিড। এবারে কিছু কিছু ফাংশনাল গ্রুপ যেমন CHO, COOH, CN, COX বা CN, CONH2 এই জাতীয় ফাংশনাল গ্রুপগুলো যদি 2 এর বেশি সংখ্যক হয় এবং সেক্ষেত্রে তারা যদি সরাসরি মেন চেনে যুক্ত থাকে, তাহলে CHO গ্রুপটা থাকলে নাম হয় কার্বালডিহাইড, CN থাকলে কার্বোনাইট্রাইল, COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড। সেটা যেমন হবে, তেমনি তারা যদি কোনো বলয়ে যুক্ত থাকে তাহলে ওই নামটা দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ইউপ্যাক নাম ওই যে CHO থাকলে কার্বালডিহাইড। তাহলে এটা হলো গিয়ে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। এটার ক্ষেত্রে তাহলে সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল, এটার ক্ষেত্রে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, এটার ক্ষেত্রে বেঞ্জিন বলয় রয়েছে, সুতরাং এমনিতেই বেঞ্জয়িক অ্যাসিড সেটা অবশ্যই ইউপ্যাক স্বীকৃত, আর তা না হলে বেঞ্জিন কার্বক্সিলিক অ্যাসিড। এটা হলো গিয়ে বেঞ্জিন বা বেঞ্জয়িক অ্যাসিড। এটার ক্ষেত্রে তাহলে সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, সাইক্লোপেন্টেনের যৌগ যেহেতু সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, এটা হলো সাইক্লোপ্রোপেন কার্বক্সামাইড, সাইক্লোপ্রোপেন কার্বক্সামাইড। এটার ক্ষেত্রে সাইক্লোপেন্টেন কার্বনিল ক্লোরাইড, সাইক্লোপেন্টেন কার্বনিল ক্লোরাইড। আর এটার ক্ষেত্রে সাইক্লোবিউটেন কার্বোনাইট্রাইল, সাইক্লোবিউটেন কার্বোনাইট্রাইল। পরে এবারে দুটো করে প্রতিস্থাপক রয়েছে, একটা ক্লোরো একটা ব্রোমো। এবারে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ব্রোমিন অ্যালফাবেটটা আগে রয়েছে, তাই তার পজিশন নাম্বার 1 নম্বর, তারপরে 2, তারপর ক্রমশই 3 4 5 6। তাহলে সাইক্লোহেক্সেনের যৌগ, আর সেই সঙ্গে 1 ব্রোমো 2 ক্লোরো সাইক্লোহেক্সেন। পরেরটার ক্ষেত্রে এবারে ব্রোমিনটার অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আগে আছে বলে এটা 1 নম্বর কার্বন হবে, এটা তা হবে না, কিন্তু তার কারণ আমাদের সবসময় প্রথম প্রতিস্থাপক থেকে দ্বিতীয় প্রতিস্থাপক, দ্বিতীয় প্রতিস্থাপক থেকে তৃতীয় প্রতিস্থাপক, তাদের পজিশন নাম্বারের ডিফারেন্স যত মিনিমাম হবে সেই হিসেব করতে গিয়ে যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে 1 2 3 4
5 6। এবারে এবারে নামটা যখন বলা হবে, ব্রোমিনের বিটা আগে আছে তাই 2 ব্রোমো 1,3 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন। এটা হলো 2 ব্রোমো 1,3 ডাইক্লোরো 1,3 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন। পরে এবার ব্রোমিনটা যদিও আগে আছে, এটাকে যদি 1 নম্বর করি তাহলে পরবর্তী 2 3-এ প্রতিস্থাপক পেলাম, ডিফারেন্সটা হলো 2 একক। ক্লোরিনটাকে যদি আমি 1 নম্বর কার্বন হিসেবে ধরি তাহলে তার পরবর্তী প্রতিস্থাপকের ডিফারেন্সটা 1 একক। সুতরাং ডিফারেন্সটা যত মিনিমাম হবে সেই দিক থেকে আমি নাম্বারিং করতে হবে। তাহলে সেক্ষেত্রে নাম্বারিংটা হলো 1 নম্বর কার্বন 2 3 4 5 6। তাহলে এবারে যেটা হচ্ছে গিয়ে 4 নম্বরে ব্রোমিন, তাহলে 4 ব্রোমো 1 ক্লোরো 2 আয়োডো সাইক্লোহেক্সেন। 4 ব্রোমো 1 ক্লোরো সাইক্লোহেক্সেন 2 আয়োডো 4 ব্রোমো 1 ক্লোরো 2 আয়োডো সাইক্লোহেক্সেন। এবারে এখানে কিন্তু ফাংশনাল গ্রুপ দেওয়া আছে ডবল বন্ড, সুতরাং ডবল বন্ডের কার্বন থেকে শুরু করতে হবে নাম্বারিং। এবারে যদি 1 নম্বরে এটাকে করি তাহলে 2, আবার 2 এ প্রতিস্থাপক পেয়ে গেলাম, স্বাভাবিকভাবে এটা 1, এটা হলো 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে গিয়ে যে 5 নম্বরে ব্রোমিন 2 নম্বরে ক্লোরিন, তাহলে 5 ব্রোমো 2 ক্লোরো সাইক্লোহেক্স অন ইন। 5 ব্রোমো, তারপরে হচ্ছে গিয়ে 2 ক্লোরো সাইক্লোহেক্স অন ইন। এখানে আরো কতগুলো যৌগ উল্লেখ করা হলো, তাতে এই যে যৌগটি লেখা আছে এতে কিন্তু ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এখানে কিটো, আর এখানে কার্বন কার্বন ডবল বন্ড। যেহেতু প্রায়োরিটি অর্ডার অ্যালডিহাইড গ্রুপের প্রায়োরিটি অর্ডার সবচেয়ে বেশি, তাই এটা 1 নম্বর কার্বন 2 নম্বর 3 4 5। তাহলে পেন্টান্যালের যৌগ প্রতিস্থাপক হিসাবে 3 নম্বরে অক্সো রয়েছে, তাহলে 3 অক্সো পেন্ট 4 ইন অনঅ্যাল, তাহলে এটা হয়ে গেল পেন্ট 4 ইনঅ্যাল, পেন্ট 4 ইনঅ্যাল একসঙ্গে হয়ে গেল। পরের যৌগটার ক্ষেত্রে আবার সিএইচও, কিটো আর ওএইচ, স্বাভাবিকভাবে সিএইচওর প্রায়োরিটি অর্ডার আগে, তাই এটা 1 নম্বর কার্বন 2 3 4 5। তাহলে আবার পেন্টানালের যৌগ 2 নম্বরে অক্সো আর 4 নম্বরে হাইড্রক্সি। অক্সোতে ও, হাইড্রক্সিতে এইচ, জিএইচ আই, তাহলে হাইড্রক্সিড এইচটা আগে আছে তাই 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানল, পেন্টান অন এল বা পেন্টানল বা পেন্টান অন এল। পরে যৌগটির ক্ষেত্রে এখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে আর ওএইচ রয়েছে। ওএইচ অ্যালকোহলিক ওএইচ এর প্রায়োরিটি অর্ডার আগে রয়েছে, তাই এটার ক্ষেত্রে আবার এর পজিশন নাম্বার যত প্রান্তের দিকে হবে সেই হিসেবেতে এই দিক থেকে নাম্বারিং করতে হলো 2 3 4 5 6। তাহলে হেক্সেনের যৌগ অর্থাৎ হেক্সানলের যৌগ, তার মধ্যে প্রতিস্থাপক হিসাবে রয়েছে 4 নম্বর ইথাইল, তাহলে এক্ষেত্রে হয়ে গেল 4 ইথাইল হেক্স 4 ইন 2 অল, 4 ইথাইল হেক্স 4 ইন
টু অল, হেক্স ফোরিন টু অল। বেশ, তারপর হলো গিয়ে পরের যৌগটির ক্ষেত্রে এবারে দুটো ডবল বন্ড রয়েছে। যদি নাম্বারিংটা এই দিক থেকে করি তাহলে একে পরে 2 নম্বরে ইথাইল গ্রুপ, নাম্বারিংটা যদি এই দিক থেকে করি একের পরে 2 নম্বরে মিথাইল গ্রুপ। স্বাভাবিকভাবেই ইথাইলটা ই অক্ষরটা আগে রয়েছে, তাই নাম্বারিংটা এদিক থেকে করতে হবে 1 2 3 4 5 6। তাহলে সেক্ষেত্রে এবার প্রতিস্থাপকগুলো হয়ে গেল 2 ইথাইল, 3 মিথাইল, সাইক্লোহেক্স 1,3-ডাইন, সাইক্লোহেক্স 1,3-ডাইন। পরের যৌগটির ক্ষেত্রে আবার যদি আমি নাম্বারিংটা এদিক থেকে করি 1 নম্বরের পর 2 নম্বরে ফাংশনাল গ্রুপ পেলাম, আর এদিক থেকে করলে 1 নম্বরেই ফাংশনাল গ্রুপ পেয়ে গেলাম, তাই নাম্বারিংটা আমার বাম এদিক থেকে করতে হবে 1 2 3 4 5 6। এও সে হেক্সাডাইনের যৌগ, তার সঙ্গে 3 নম্বরে ইথাইল, 4 নম্বরে মিথাইল। তাহলে 3 ইথাইল 4 মিথাইল হেক্সা 1,4-ডাইন, 1,4-ডাইন। পরের যৌগটির ক্ষেত্রে এখানে COOH গ্রুপ আর এখানে OH, কার্বক্সিলিক অ্যাসিডের এটা প্রায়োরিটি অর্ডার আগে, তাই এটা 1 নম্বর কার্বন। এ হলো গিয়ে 2 3 4 5 6 7। হেপ্টানোয়িক অ্যাসিডের যৌগ, তার মধ্যে 6 নম্বরে হাইড্রক্সি আর 2 নম্বরে মিথাইল। তাহলে 6 হাইড্রক্সি, হাইড্রক্সির এইচটা আগে রয়েছে মিথাইলের এম এর তুলনায়, GHI যে KLM, হ্যাঁ এইচ। তাহলে 6 হাইড্রক্সি 2 মিথাইল, মিথাইল হেপ্টা 1,5-ডাইনোয়িক অ্যাসিড, হেপ্টা 2,5 ডাই অনউইক অ্যাসিড মানে ডাইনোয়িক অ্যাসিড, হেপ্টাডাইন, হেপ্টা 2,5-ডাইনোয়িক অ্যাসিড। পরেরটার ক্ষেত্রে এখানে ডবল বন্ড ট্রিপল বন্ড দুটোই রয়েছে। এদিক থেকে নাম্বারিং করলে 1 2 নম্বরে ট্রিপল বন্ড, এদিক থেকে ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 নম্বরে ডবল বন্ড। যেহেতু নাম্বারিং এর ক্ষেত্রে ডবল বন্ড প্রায়োরিটি পেয়ে থাকে, তাই ডান দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। তাহলে এক্ষেত্রে এটা হলো গিয়ে হেক্সেনের যৌগ, হেক্স 2 ইন 4 আইন। যেহেতু আইনটা ইনের তুলনায় প্রায়োরিটি অর্ডার আগে, কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে শুধু ডবল বন্ডটা অগ্রাধিকার পেয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে হলো গিয়ে হেক্স 2 ইন 4 আইন। পরেরটার ক্ষেত্রে আবার ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, আর এখানে OH। অ্যালডিহাইড মেন ফাংশনাল গ্রুপ, 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, পরেরটা হলো গিয়ে এটা হলো 4, এটা 4, আর 4 নম্বরে তো ফিনাইল গ্রুপটা রয়েছে। তাহলে বিউটানলের যৌগ, এবার প্রতিস্থাপক হিসাবে 3 নম্বরে হাইড্রক্সি আর 4 নম্বরে ফিনাইল। তাহলে হাইড্রক্সি আগে রয়েছে, তাই 3 হাইড্রক্সি 4 ফিনাইল বিউটানল বা বিউটানঅনেল।
বিউটানল। এই কতগুলো যৌগের আমরা ইউপ্যাক নামটা দেওয়া হলো। এবারে যদি বলি যে কিছু কিছু যৌগের ইউপ্যাক নেম দেওয়া আছে, তার গঠন কাঠামো আমরা কিভাবে বার করব, অর্থাৎ ইউপ্যাক নেম থেকে ইউপ্যাক নেম তা থেকে স্ট্রাকচার ডিটারমিনেশন। যেমন একটা ইউপ্যাক নেম হিসাবে নিলাম যে 2 অ্যামিনো 3 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড যেহেতু প্রোপেনের যৌগ, তাহলে স্বাভাবিকভাবে এর মেইন চেনে আগে 3টে কার্বন দিয়ে দেব। 3টে কার্বন দিয়ে দিলাম, তারপরে নাম্বারিংটা করে নিলাম 1 2 3। আর প্রোপানোয়িক অ্যাসিড মানে 1 নম্বর কার্বনটাতে তো COOH গ্রুপ করেই নিতে হবে, আর 2 নম্বরে অ্যামিনো গ্রুপটা দিয়ে দিতে হবে NH2, আর 3 নম্বরে OH গ্রুপটা দিয়ে দিতে হবে। তারপরে যোজ্যতাটা মেকআপ করতে গিয়ে হাইড্রোজেনগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো CH2, এটা হলো CHNH2, COOH, এই যৌগটির গঠন সংকেত। যদি বলি 3 ক্লোরো 2 আয়োডো, 3 ক্লোরো 2 আয়োডো 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। এটার ক্ষেত্রে পেন্টেনের যেহেতু যৌগ, পেন্টানোয়িক অ্যাসিড মানে পেন্টেনের যৌগ, আগে কার্বন 5টা কার্বন বসিয়ে নেব এই সি, তারপরে তো COOH গ্রুপ পেন্টানোয়িক অ্যাসিড যখন, আর সেটাকে 1 নম্বর কার্বন করে নিতে হবে 2 3 4 5। এবারে বলা হলো 3 নম্বরে ক্লোরিন, 3-এ ক্লোরিন বসিয়ে দিলাম। তারপরে হলো 2 নম্বরে আয়োডিন, 2 নম্বরে আয়োডো গ্রুপটা বসিয়ে দিলাম। 4-এ অক্সো মানে 4 নম্বরে কিটো গ্রুপটা দিয়ে দিলাম। 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। এবারে আমরা যোজ্যতা মেকআপ করতে গিয়ে এখানে CH3 এর যোজ্যতা 4 হয়ে আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই হলো এই যৌগটির নাম। আর একটা নিচ্ছি, মিথাইল 4 সাইনো 3 মিথক্সি বিউটানোয়েট। তাহলে এটা আসলে অ্যালকিল অ্যালকানোয়েটের যৌগ, মানে এস্টারের যৌগ। যেহেতু বিউটানোয়েট, তাহলে মেইন চেনে অ্যালকিল অ্যালকানোয়েটে 4টে কার্বন আগে দিয়ে দিলাম সি, তার পরবর্তীতে এটা ও আর ও, এই গ্রুপটা দিয়ে দিলাম। এবারে অ্যালকিল অ্যালকানোয়েট, এটা অ্যালকিলের পার্ট, অ্যালকিলে কে আছে? মিথাইল, তাহলে এটা মিথাইল হয়ে গেল। তাহলে মিথাইল বিউটানোয়েট, তার মধ্যে এবারে এই বিউটানোয়েট, এই যে আনোয়েটের ক্ষেত্রে এবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে কার্বন। এবারে বাকি প্রতিস্থাপকগুলো কে কোথায় আছে? 4 নম্বরে সাইনো রয়েছে, তাহলে এখানে সাইনো গ্রুপটা দিয়ে দিলাম 4 সাইনো। 3 মিথক্সি, 3 নম্বরে মিথক্সি গ্রুপ দিয়ে দিলাম OCH3, 3 মিথক্সি, হ্যাঁ মিথক্সি সব হয়ে গেল। এবারে আমরা স্বাভাবিকভাবে এটা CH2 হয়ে যাবে, এটা CH হয়ে যাবে, এটা CH2, COOH, 4 মিথাইল 4 সাইনো, এই মিথাইল 4 সাইনো 3 মিথক্সি বিউটানোয়েট। বেশ, এইভাবে খুব সহজেই ইউপ্যাক নাম থেকে আমরা এই স্ট্রাকচারগুলো নির্ণয় করতে পারবো। এবারে আমি কতগুলো যৌগের এই কমন নেম দিয়ে দিলাম, তা থেকে কিন্তু
তার স্ট্রাকচার এবং ইউপ্যাক নেম। কমন নেমটা যদি এখানে অ্যালকোহল থেকেই প্রথমে নিচ্ছি, যে আইসোবিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল। আচ্ছা, এইটার ক্ষেত্রে আইসোবিউটাইল, তাহলে আইসো গ্রুপ মানে CH3 CH CH3, এটা তো আইসো হয়ে গেল। তিনটে কার্বন হলে এটা আইসোপ্রোপাইল গ্রুপ। এবার বিউটাইল রয়েছে, আর একটা কার্বন দিতে হবে বেশি করে। এবার এটা হলো আইসোবিউটাইল নিয়ে অ্যালকোহল OH, আইসোবিউটাইল অ্যালকোহল, তার স্ট্রাকচার হয়ে গেল। এবারে তার ইউপ্যাক নেম। ইউপ্যাক নেমের ক্ষেত্রে OH যে কার্বনের সঙ্গে যুক্ত 1 2 3, তাহলে 2 মিথাইল প্রোপান অন L, 2 মিথাইল প্রোপান অন অল, প্রোপান অন অল। বেশ, এবার যদি বলি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাহলে টারসিয়ারি বিউটাইল গ্রুপ অর্থাৎ CH3 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 নিয়ে এটা টারসিয়ারি বিউটাইল হয়ে গেল। আর OH, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, স্ট্রাকচার হয়ে গেল। ইউপ্যাক নেমটাতে এবারে আমাদের মেইন চেনটাতে যেন বেশি সংখ্যক কার্বন পাই স্বাভাবিকভাবে, তাহলে 1 2 3 এটাকে মেনটেন করা হলো। তাহলে 2 নম্বরে মিথাইল প্রতিস্থাপক, আবার 2 নম্বরে OH, তাহলে 2 মিথাইল প্রোপান টু অল। যদি বলা হয় নিও হেক্সাইল অ্যালকোহল, নিও হেক্সাইল অ্যালকোহল, সেক্ষেত্রে নিও কার্বন মিন্স একটা কার্বনের সঙ্গে যদি পাশে 4টে কার্বন যুক্ত থাকে, তাহলে সেটা হলো গিয়ে নিও কার্বন। এখানেও কার্বন, এবারে এটা 4টে 5টা কার্বন হয়ে গেল, আরও আর একটা কার্বন দেব, তবে এটা হলো গিয়ে নিও হেক্সাইল অ্যালকোহল। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার হয়ে গেল ইউপ্যাক নেমের ক্ষেত্রে 1 2 3 4, 1 2 3 4 মেইন চেনে 4টে কার্বন রয়েছে, তার মধ্যে 3 নম্বর কার্বনে 2টো শাখা অর্থাৎ 2টো মিথাইল গ্রুপ। তাই এর ইউপ্যাক নেম 3 ডাই মিথাইল বিউটান অন অল। পরে আরও একটা যৌগ কমন নেম হিসেবে মিথাইল টারসিয়ারি বিউটাইল ইথার, MTBE। সেক্ষেত্রে ইথার এই ফাংশনাল গ্রুপ, তার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ হলো টারসিয়ারি বিউটাইল গ্রুপ, আর একটি অ্যালকিল গ্রুপ হলো মিথাইল গ্রুপ। ফলে তার স্ট্রাকচার হয়ে গেল এরকম। এবারে এর ইউপ্যাক নেমটার ক্ষেত্রে এই মিথক্সি গ্রুপ কম কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে সেটা হলো অ্যালকক্সি গ্রুপ, আর অ্যালকক্সি গ্রুপটার নাম হলো মিথক্সি গ্রুপ। এই মিথক্সি গ্রুপটা এই দীর্ঘতম কার্বন শৃঙ্খল অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন তাতে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে সেক্ষেত্রে 2 মিথাইল প্রোপেন ইউপ্যাক নেমটা এখানে দেওয়া হলো। আজকে এখানেই শেষ করা হলো।